বাহিরে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম অনেক অনেক মহিলারা কত সুন্দর করে শাড়ি পরে পরে, এখন তো পুজোর সিজন, সুন্দর করে বের হয়ে গিয়েছে। তারা হয়তোবা ঘুরতে, পুজো দিতে। যাই হোক, এই দেখতে দেখতে পেছন থেকে ছেলে মেয়ে এসে বলছে যে আম্মু ক্ষুধা লাগছে। আর এই সময় আমার একদম চোখ গেল এই যে লুচি গুলোর দিকে। এই লুচির দোকানে একটা ছেলে লুচি ভাজতে ছিল, তো চিন্তা করলাম কিনে কি খাওয়াবো, আমি তো সবকিছুই বানাতে পারি। যাই হোক, আমি বসে পড়লাম ময়দা ময়ান করে ওদের জন্য লুচি বানানোর জন্য। তো এই যে সুন্দর করে লুচিগুলো বানিয়ে নিয়েছি। আমার মাত্র একটা ছেলে একটা মেয়ে, দুইজনের জন্য আর কয়টা লুচি প্রয়োজন হবে, 6-7টা লুচি আমি বানিয়ে ফেলেছি। তারপরে এই যে অনেক চেষ্টা করছি গরম তেলে দিয়ে একদম থেতলিয়ে থেতলিয়ে, যে আমার লুচিগুলো কেন ফুলছে না। আসল কথা কি, লুচির ময়ানগুলো করে আমি কিছুটা রেস্টে রাখতে হয়, আমি রেস্টে রাখিনি, সাথে সাথে ওদের ক্ষুধার জন্য তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছিলাম। তো প্রথমটা হয়নি দেখে কি হয়েছে, তো দ্বিতীয়টা আবার দিয়েছি। তো দ্বিতীয়টা দেখুন কত সুন্দর ফুলে একদম টুসটুসে হয়ে গিয়েছে। তারপর এক এক করে সবগুলো লুচি ভেজে ফেললাম। আর আমি লুচিগুলো কিভাবে বানিয়ে থাকি, রেসিপিটা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো এই যে আমার লুচিগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে, একদম ফুলকো ফুলকো লুচি। দেখতে কেমন দেখাচ্ছে বলেন তো? দেখবে জ্বলবে, লুচির মতো ফুলবে, ডায়লগটা কার মতো দিয়েছি বলেন তো? অ্যাকচুয়ালি কিন্তু স্টার জলসায় এরকম ডায়লগ দিয়ে থাকেন নাটক যারা করেন তারা। তো যাই হোক, আমিও একটু ডায়লগ দিয়ে নিলাম। কেমন হয়েছে বলবেন আমাকে কমেন্টে। আর এই যে লুচির সাথে মাংস, গরুর মাংস, তো সেই জমে গিয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।